আপনি তো মাত্র একটা গিগ পাবলিশ করছেন। গিগ পাবলিশ করার পর 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার গিগটা অ্যাক্টিভ অথবা আন্ডার রিভিউতে দুটো অপশন দেখাবে, বুঝছেন? হুম। এখন আপনার গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা, যে উপরে যে গিগটা বুক প্রমোশনের গিগটা আপনি করছেন, পাবলিশ করছেন, এটা আপনার অ্যাক্টিভ হয়েছে কিনা এটা কিভাবে দেখবেন? এটা আগের সিস্টেমটা সহজ ছিল, এখন ফাইবার নতুন আপডেটের কারণে এটা আপনার একটু কঠিন হয়ে গেছে, বুঝছেন? সাবমিট হ্যাঁ। কোয়েশ্চেন সাবমিট করতে হয়, সাবমিট করার পর একটু নিচে গিয়ে এটা দেখতে হয়। এখন আপনার প্রথম যে গিগটা আছে এই গিগের ইমপ্রেশন কেমনে, কিরকম, এটা কিভাবে দেখবেন? আপনার এরকম প্রোফাইলে চলে যাওয়ার পর এরকম উপরে দেখাবে ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগস, অ্যানালাইটিক্স, আর্নিং, কমিউনিটি, মোর এখানে অপশন দেখাবে। এখন আপনি বাইরের গুলো কোথা থেকে পাবেন? আপনি যে সময় নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন তেমন ভাবে কিছু বুঝবেন না, ঠিক আছে? আপনি গিগ ক্রিয়েট করার পর আপনার বাইরের কোর্স কোথা থেকে দিতে হয় এগুলো তো আপনি জানবেন না। যারা নতুন তারা জানে না, আপনি তো মোটামুটি জানেন। এখন আপনি বাইরের কোর্স, বাইরের কোর্স গুলো কোথা থেকে পাবেন? আপনি পাবেন মোর, আপনার মোরে ক্লিক দিবেন। মোরে ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে বাই রিকোয়েস্ট। বাই রিকোয়েস্টে ক্লিক দিবেন। তাহলে আপনার ওই যে গিগ গুলো দিয়েছেন ওই গিগের যে আপনার ক্যাটাগরি দিয়েছেন ওই ক্যাটাগরি অনুযায়ী কি করবে, আপনি এখানে বাইরে রিকোয়েস্ট গুলো শো করবে। ধরেন আপনি দিয়েছেন একটা ইউটিউব প্রমোশন একটা গিগ দিচ্ছেন, ইউটিউব প্রমোশন একটা গিগ দিচ্ছেন। এখন বাইরে কি করছে, ইউটিউব প্রমোশন ক্যাটাগরি দিয়ে একটা বাই রিকোয়েস্ট পোস্ট করছে। পোস্ট করার পর আপনার আপনার ওই ইউটিউব প্রমোশনের বাই রিকোয়েস্ট যে ক্যাটাগরি দিয়েছিল, পোস্ট করছিল, ওই ক্যাটাগরির সাথে আপনার যে বাইরে আপনার যে ইউটিউব প্রমোশন যে গিগটা পাবলিশ করছেন সেই ক্যাটাগরি মিললে আপনাকে মিলে যাওয়ার পর আপনার এখানে বাই রিকোয়েস্ট গুলো চলে আসবে। তারপর আবার দেখতে পাচ্ছি যে আপনার একটা বুক প্রমোশনে কি করছেন, একটা গিগ পাবলিশ করছেন, ঠিক আছে? এখন দুইটা অ্যাক্টিভ দেখাচ্ছে। দুইটা অ্যাক্টিভ দেখানোর পর আপনার দিচ্ছেন আপনার বুক প্রমোশনে দুইটা একটা গিগ পাবলিশ করছেন, মাত্র পাবলিশ করছেন। এখন আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা এটা দেখে দিব, না আন্ডার রিভিউ তো না পেন্ডিং আছে, এটা দেখে দেখবো, ঠিক আছে? এখন আপনার বুক প্রমোশন যদি বায়ার কোনো বায়ার যদি বুক প্রমোশনের ক্যাটাগরি দিয়ে যদি কোনো বাই রিকোয়েস্ট পোস্ট করে ফাইবারে, তাহলে আপনি আপনি মরে যাবেন। মরে যাওয়ার পর যদি বাই রিকোয়েস্টে ক্লিক দেন তাহলে আপনার বুক রিলেটেড যদি কোনো বাই রিকোয়েস্ট পোস্ট করে থাকে তাহলে আপনি এখানে চলে আসবে, অ্যাক্টিভে চলে আসবে। আর আপনি যতগুলো বাই রিকোয়েস্ট সেন্ড করবেন এখানে সেন্ড অফার গিয়ে দেখতে পারবেন আপনি যতগুলো সেন্ড করছেন। আপনি যদি একটা সেন্ড করছেন অথবা 100 200 300 সেন্ড করছেন, যতগুলো বাই রিকোয়েস্ট সেন্ড করছেন ততগুলো এখানে দেখতে পারবেন সেন্ড অফার, ঠিক আছে? আচ্ছা দেখি এখন আপনার যে গিগটা যে পাবলিশ করছেন এটা আমি দেখাচ্ছি। আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি যদি ফাইবারে কোনো গিগ যদি দেন কপি করে অথবা কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন ছাড়া যদি আপনি কোনো গিগ পাবলিশ করেন, ঠিক আছে? কোনো গিগ যদি পাবলিশ করেন তাহলে আপনার গিগটা কি করবে, এখানে পেন্ডিং দেখাবে। আগে এভাবে দেখাইতো, ঠিক আছে? আপনি যদি কোনো ধরনের প্রবলেম করেন আপনার গিগটার সাথে সাথে অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ না হয়ে আপনার এখানে পেন্ডিং দেখাবে। কোনো কিছু যদি আপনার গিগে যদি কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে এখানে আপনার গিগটা এখানে চলে আসবে, রিকোয়েস্ট মডিফিকেশন, ঠিক আছে? হুম। আপনি যদি কোনো ধরনের ভুল করেন, কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন যদি মানে রুলগুলো যদি ভঙ্গ করেন, মানে কমিউনিটি গাইডলাইন যদি আপনি না মানেন, আপনার গিগটাকে এখানে কি করবে, রিকোয়েস্ট মডিফিকেশন পাঠাবে। মানে আপনার গিগটাকে একটু একটু পরিবর্তন করতে হবে, ডিসক্রিপশন, ব্যানার অথবা আদার্স কোনো কিছু ওরা মেসেজে বলে দিবে। আর যে সময় আপনাকে এখানে মডিফিকেশন পাঠাবে, রিকোয়েস্টে মডিফিকেশন পাঠাবে, তখন আপনার গিগটা কি করবেন, এডিট না করে ডিলিট করে ফেলবেন, সাথে সাথে ডিলিট করে ফেলবেন। এখন যদি আপনি যদি তারপরে যদি এটা সাবমিট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে? অনেক সময় ম্যাক্সিমাম জি। ম্যাক্সিমাম ডিজেবল হয়ে যায়। এটা অনেকজন ভুক্তভোগী, ঠিক আছে? আমাকে এক সময় পাঠাচ্ছিল, মডিফিকেশনে পাঠাচ্ছিল, মানে মডিফাই করার জন্য পাঠাচ্ছিল, আমি মডিফাই করে দিয়েছিলাম। তারপর ওরা নেয় নাই, আমার গিকটাকে ডিনাই করে দিচ্ছিল। আমার গিকটাকে ডিনাই করে দিচ্ছিল, আমার গিকটা এখানে চলে আসছিল। যে গিক একবার ডিনাই করে দিবে সেই গিক আর কোনো সময় এই গিকটাকে অ্যাক্টিভ করা যায় না, ডিলিট করতে হয়, ঠিক আছে? এখানে আপনার গিকটা যদি ডিনাইডে চলে আসে তাহলে আপনার এখানে একটা ডিলিটের অপশন থাকবে, আর কোনো কিছু অপশন থাকবে না। এজন্য আপনাদের যাদের গিক মানে রিকোয়েস্ট মডিফিকেশন চলে আসবে তাদের গিকটার সাথে সাথে কি করবেন, ডিলিট করে ফেলবেন। অন্যথায় আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। আর ধরেন আপনি একটা আপনি যে কোনো একজনের গিক কপি করলেন অথবা ব্যানার কপি করলেন, ওই ওই লোকে যদি আপনার নামে যদি কোনো রিপোর্ট করে ফাইবারে যে আমার গিক আমার ব্যানার এগুলো কপি করে নিয়েছে, এখন ফাইবার কেমনে বুঝবে যে আপনি ওনার গিগটা কপি করছেন? আপনি গিগ আগে পাবলিশ করছেন না অনেক গিগ আগে পাবলিশ করছে? এটা ফাইবার কেমনে বুঝবে? এটা ফাইবার অ্যালগরিদমে দেওয়া আছে,
আপনি যদি আপনার 1 মিনিট আগে যদি আমি গিগটা পাবলিশ করি আর সেই গিগটা যদি আপনি কপি করেন, তাহলে কি করবে, ফাইবার বুঝবে যে আপনার 1 মিনিট আগে আমি গিগটা পাবলিশ করছি, বুঝছেন? এখন ধরেন আপনি একটা গিগ রেডি করতেছেন, এখন আপনার এখান থেকে দেখে দেখে আপনার গিগটা আমি কপি করে ফেললাম, বুঝতে পারছেন? আপনি গিগটাকে আমি কপি হুম। করে ফেললাম, কপি করে ফেলে আপনার আগে কি করলাম, আমি গিগটা পাবলিশ করে দিলাম ফাইবারে। এখন নেক্সট টাইমে যখন আপনি যখন ওই গিগকে পাবলিশ করবেন, তখন আপনার নামে আমি রিপোর্ট করতে পারবো। আপনি মেন গিগের মালিক হচ্ছেন আপনি, কিন্তু আমি আপনাদেরকে চুরি করে নিছি, কপি করে নিছি, বুঝছেন? এখন হুম। ফাইবার ফাইবার কিন্তু এটা বুঝবে না, ফাইবার বুঝবে যে আমার এই প্ল্যাটফর্মে কোন গিগটা আগে পাবলিশ হয়েছে, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর যে সময় দেখবেন আপনার গিগটা মডিফিকেশনে পাঠিয়েছে, তখনই গিগটা ডিলিট করে দিবেন, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। দরকার হলে আপনার নতুন একটা গিগ বানিয়ে দিবেন। একটা অ্যাকাউন্ট চলে গেলে একটা অ্যাকাউন্ট সহজে বানানো যায় না, বানানো যায় কিন্তু তোলা যায় না, ঠিক আছে? র্যাঙ্কে আসন যায় না। যে সময় দেখবেন আপনার গিগটা নষ্ট হয়ে গেছে, মানে মডিফিকেশনে পাঠিয়েছে, তখন কি করবেন, এটা রিমুভ করে দেবেন। আপনার অ্যাকাউন্ট চলে গেলে অ্যাকাউন্ট পাবেন না, এই অ্যাকাউন্টে পাবেন না, আপনার গিগ চলে গেলে গিগ পাবেন। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, ওকে। এখন আপনার যে গিগটা যে পাবলিশ করছেন, এই গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা কিভাবে বুঝবেন? ঠিক আছে, হুম। যেহেতু গিগটা পাবলিশ করলাম, এখানে একটা রিলোড দিয়ে দেই। ওকে। আচ্ছা, এখন আচ্ছা, আপনি আগে একটা গিগ পাবলিশ করছিলেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে, এটা দেখি কিরকম আছে আপনার ইমপ্রেশন ক্লিক গুলা। এখন যদি আপনি ইমপ্রেশন ক্লিক গুলো দেখতে চান, আপনি চলে যাবেন প্রথমে গিগসে, উপরে কি গিগস এর অপশন আছে, গিগসে চলে যাবেন। গিগসে চলে যাওয়ার পর আপনার যে যতগুলো গিগ পাবলিশ করছেন, ওই গিগ গুলো এখানে দেখাবে, অ্যাক্টিভে দেখাবে, অথবা পেন্ডিং এ থাকলে পেন্ডিং। এখানে কাজ আছে, আপনি বুঝে, মানে মাত্র বুঝিয়ে দিলাম, এগুলো তো বুঝতেই পারছেন। আপনার গিগটা যদি হুম। অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি গিগ গুলো অ্যাক্টিভে দেখতে পারবেন। আপনার গিগটা অ্যাক্টিভ আছে, আপনার দুইটাকে অ্যাক্টিভ আছে দেখাচ্ছে, ঠিক আছে? পরে যে প্রোফাইল শো এখানে যে দেখাচ্ছে, আপনার যে এখানে গিগস আছে, গিগস এর অপশন গুলো এখানে দুইটা গিগ অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন আপনার প্রথমে দিছিলেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই গিগটা দিছিলেন, এই গিগের ইমপ্রেশন কিরকম আমি দেখাচ্ছি আপনাকে। আপনি ওই গিগের টাইটেলের মধ্যে ক্লিক দিবেন। আপনি গিগটা পাবলিশ করছেন মেবি এখানে 21 তারিখ পাবলিশ করছেন, তাই তো? হুম। 21 তারিখ পাবলিশ করছেন, তারপর হুম। আপনার গিগটা মোটামুটি মাসাল্লাহ র্যাঙ্কে মোটামুটি ভালো ইমপ্রেশন আসতেছে। আজকে 22 তারিখে আপনার ইমপ্রেশন ছিল আপনার 22 তারিখে ইমপ্রেশন ছিল আপনার, এখানে আছে আপনার 100 উপরে ইমপ্রেশন ছিল। তারপর আপনার আবার 23 তারিখ ইমপ্রেশন, 22 তারিখ ইমপ্রেশন হচ্ছে আপনার অনেক, ঠিক আছে? 22 তারিখ হুম। থেকে আপনার ইমপ্রেশন চলে, 21 তারিখ পাবলিশ করছেন, 22 তারিখে অ্যাক্টিভ হয়ে 22 তারিখ থেকে ইমপ্রেশন আসা শুরু শুরু করছে। তারপর আপনার 23 তারিখে ইমপ্রেশন এসে আপনার 189টা। তারপর আবার 24 তারিখ কি করছে আপনার, ডাউন হয়ে গেছে, মাত্র 46টা আসছে। তারপর আবার এখন ডাউন হয়ে গেছে, একমাত্র 39টা আসছে। আপনি বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন, ফাইবার অ্যাক্টিভ থাকবেন, প্লাস লিঙ্কডইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্যার যে ভিডিওটা দেখাইছে, ওই ভিডিও অনুযায়ী আপনি গিগটা মার্কেটিং করবেন, তাহলে ইমপ্রেশন আসবে, ঠিক আছে? আপনার আচ্ছা, আপনার গিগের পরিস্থিতি বর্তমানে এরকম, এভাবে দেখতে পারছেন, ঠিক আছে? আর আপনার যদি হুম। এখানেও দেখতে পারবেন, আপনি যে এই গিগটা যে বর্তমানে পাবলিশ করছেন, এখানে আপনি ইমপ্রেশন আছে 412টা, ক্লিক আছে 3টা, অর্ডার যদি এই 30 দিনে যদি কোনো অর্ডার থাকতো, তাহলে এখানে আপনার অর্ডার গুলো দেখাতো, আর কোনো অর্ডার ক্যান্সেল হলে এখানে ক্যান্সেলেশন দেখাতো। এখন যারা নতুন আছে, তারা কি করে, গিগ পাবলিশ করে। গিগ পাবলিশ হওয়ার প্রথম মাসে ধরেন অনকে প্রথম মাসে 800, 1000, 1200, 2000 ইমপ্রেশন চলে আসে, ঠিক আছে? হুম। পরবর্তী মাসে কিন্তু ওদের ইমপ্রেশন কিন্তু কমে যায়, 500, 600 অথবা বাড়েও কমেও। কিন্তু তারা মনে করে কি, যে আমার গিগের ইমপ্রেশন ছিল, 2 মাস পর আমার গিগের ইমপ্রেশন গুলো নাই। অনেকজন অনেকজন কিন্তু বলে যে আমার ইমপ্রেশন কমে যাচ্ছে কেন, আমার ইমপ্রেশন কমে যাচ্ছে কেন, আমার ইমপ্রেশন গুলো কমে যাচ্ছে। ওদের ইমপ্রেশন কমে নাই, ওই মাসে ওদের ইমপ্রেশন ঠিক মতো আসে নাই, ঠিক আছে? আর ইমপ্রেশন টোটাল অ্যাড থাকে এখানে আপনার একটা টাইম 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 শিডিউল দেওয়া আছে। আপনার যদি এক সপ্তাহের যেগুলো দেওয়া আছে আপনার, এক সপ্তাহের যে লাস্ট এক সপ্তাহ ডেট দেওয়া আছে, এই এক সপ্তাহ ডেটের মধ্যে আপনার টোটাল ইমপ্রেশন আসছে 412টা, ক্লিক আসছে 3টা, ঠিক আছে? এই এক সপ্তাহের মধ্যে আপনি যদি এখানে লাস্ট যদি 6 মান্থ করে দেন, আপনার টোটাল ইমপ্রেশন কয়টা আর ক্লিক কয়টা এখানে টোটাল দেখাবে। যারা নতুন তারা কিন্তু সেটা বুঝে না। এক মাস চলে গেলে এখানে ম্যাক্সিমাম এক মাস দেওয়া থাকে ফাইবার অনুযায়ী, ঠিক আছে? এখানে এক হুম। মাস দেওয়া থাকে।
এখন যাদের গিগটা 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে তাদের কিন্তু এখানে 1 মাসই দেওয়া থাকে, 1 মাসে যতগুলো রেজাল্ট আসে এখানে শো করে। তারা বলে যে আমার গিগের ইমপ্রেশন কমে যাচ্ছে, ইমপ্রেশন নাই, ইমপ্রেশন কেন কমে যাচ্ছে? তাদের ইমপ্রেশন গুলো কমে না, ওই মাসে ইমপ্রেশন গুলো ঠিক মতো ইমপ্রেশন আসে না ওদের। ঠিক মতো মার্কেটিং করলে, ঠিক মতো অ্যাক্টিভ না থাকলে এগুলো আসে না। ঠিক আছে। আপ- আপনি যদি এখানে যদি 6 মান্থ করে দেন তাহলে আপনার পুরো ইমপ্রেশনটা দেখাবে। ঠিক আছে। এখন আপনি যে কিছুক্ষণ আগে, আচ্ছা এই টপিকটা বাদ দিই। এখন আপনি যে গিগটা যে পাবলিশ করছেন, ওই গিগটা পাবলিশ করছেন, এই গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে? ঠিক আছে। এই হ্যাঁ, গিগটা হ্যাঁ, অ্যাক্টিভ হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি চলে যাবেন সবার নিচে। সবার নিচে চলে যাওয়ার পর এখানে এখানে দেখবেন একটা সাপোর্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ, নিচে লেখা আছে সাপোর্ট এন্ড হেল্প, হেল্প এন্ড সাপোর্ট। হুম, হুম, ঠিক আছে। এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর একবার নিচে চলে যাবেন। এক- না, একবার নিচে চলে যাবেন না, এটার পরে একটু নিচে চলে আসবেন। আপনি যেহেতু সেলার, এখানে সেলারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি বায়ার থাকেন তাহলে বায়ারটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। আপনার সেলার যেহেতু, এখানে সেলারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এই আপনার এই নিচে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক দিলে, তারপরে আপনি ক্লিক দিবেন গিগ পলিসিস। এখানে যে হ্যান্ডশেপ মতো যে লোগোটা আছে, এখানে আপনি গিগ হুম, পলিসিতে ক্লিক দিবেন। ওকে। গিগ পলিসিতে ক্লিক দেওয়ার পর আপনি একবার নিচে চলে যাবেন। একবার নিচে চলে যাবেন। একবার নিচে চলে যাওয়ার পরে দেখবেন সাবমিট এর রিকোয়েস্ট অথবা এরকম একটা অপশন থাকবে। এই দেখেন, সাবমিট এর রিকোয়েস্ট, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? সাবমিট এর রিকোয়েস্ট একটা হ্যাঁ, অপশন আছে, এখানে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে অপশন থাকবে সাবমিট এর রিকোয়েস্ট, এখানে অপশন আছে, এখানে সিলেক্ট, এখানে আছে হোয়াট হোয়াট ক্যান উই হেল্প উই উইথ। ঠিক আছে। এখানে দেখাচ্ছে, এখানে সিলেক্টের এবারে লেভেল এন্ড রিলেভেন্ট সাবজেক্ট। দূরে থেকে দেখা যাচ্ছে, জুম আউট হয়েছে আপনারটা, দেখা যাচ্ছে না, ছোট ছোট ওয়ার্ড দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে এখানে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনার যদি কোনো ওয়াটার প্রবলেম থাকে আপনি ওয়াটারে ক্লিক দিবেন। আপনাদের কোনো অ্যাকাউন্টে কোনো যদি প্রবলেম থাকে অ্যাকাউন্টে ক্লিক দিবেন। আপনার যদি কোনো যদি গিগে প্রবলেম থাকে, আপনার গিগটা কিরকম, এখানে সব ক্যাটাগরি দেওয়া আছে। ঠিক আছে। সবগুলো দেখালে হুম, একটু আপনার একটু সময় বেশি লাগবে, আমি দেখাবো না। আমি শুধু আপনার যেহেতু গিগটা অ্যাক্টিভ আছে কিনা এটা দেখাবো। এটা দেখতে যাচ্ছেন, আমি আপনাকে এটা দেখিয়ে দিব। আর যেহেতু আপনার গিগে অ্যাক্টিভ, আপনার গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা না পেন্ডিং আছে এটা দেখার জন্য আপনি ক্লিক দিবেন গিগে। ঠিক আছে। গিগে দেখা, ক্লিক দেখা, মানে গিগটা সিলেক্ট করার পর আর নিচে একটা অপশন চলে আসবে, হোয়াট ইজ দ্য ইস্যু উইথ ইউর গিগ, মানে আপনি গিগে, রিডিউ গিগ। হ্যাঁ হ্যাঁ, আপনি গিগের কি সমস্যার জন্য এটা, এখানে এটা সিলেক্ট করে দিবেন। আই এম, আচ্ছা এখানে তিনটা সিলেক্ট আছে, তিনটা সিলেক্ট পর আপনাকে আপনার মাঝখানেটা সিলেক্ট করে দিবেন। হুম, ঠিক আছে। আই এম এনাবল দ্য ক্রিয়েট এ গিগ, তারপর আছে মাই গিগ ডাজন্ট অ্যাপিয়ার ইন চার্জ, হোয়াই মাই হোয়াই ওয়াজ মাই গিগ ডিনাইড। ঠিক আছে। ডিনার। আপনার গিগটা ওই সময় দেখাইছিলাম, আপনার গিগটা যদি ডিনাই হয়ে যায়, কেন ডিনাই হয়ে গেছে, এখানে আপনি হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ইস্যু আছে, এখানে আপনি বলতে পারবেন। এখন আপনি আপনি যেহেতু আপনার গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা এটা দেখবেন, এখানে আপনি দেওয়া আছে মাই গিগ ডাজন্ট অ্যাপিয়ার ইন চার্জ। ঠিক আছে। এটা সিলেক্ট করবেন, মাঝখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে দেওয়া আছে হুইচ হুইচ গিগ ইউ আর ট্রাইং ট্রাইং টু লোকেট। ঠিক আছে। এরকম একটা অপশন আছে, তারপর হুম, এখানে সিলেক্ট ইউর গিগ, সিলেক্ট ইউর গিগ আছে, আপনার কয়টা গিগ পাবলিশ আছে অথবা ড্রাফটে না আছে এগুলো সব এখানে দেখাবে। আপনার অ্যাকাউন্টে পুরো কয়টা গিগ আছে টোটাল, সবগুলো গিগ এখানে হুম, দেখাবে। আপনার যেহেতু প্রথমে একটা ফেসবুকের গিগ আছে, আমি ফেসবুকের গিগটা দেখি, ফেসবুক গিগটা অলরেডি কি করছে, অ্যাক্টিভ আছে এখানে। ঠিক আছে। হুম, আপনার গিগটা অ্যাক্টিভ আছে এখানে, মেন অ্যাক্টিভ দেখতে হয় এখান থেকে। ঠিক আছে। হ্যাঁ, তারপর আবার কি এখানে ক্লিক দিবেন, আবার ওই ওই মাঝখানে ক্লিক, আপনার যেখানে ফেসবুক গিগটা সিলেক্ট আছে আবার এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর মাত্র যে গিগটা পাবলিশ করছেন ওই এখানে ক্লিক দিবেন। মাত্র যে গিগটা পাবলিশ করছেন এটা আপনার বুক প্রমোশনে, তাই না? হ্যাঁ, এখানে ক্লিক দিবেন। বুক প্রমোশন গিগটা ক্লিক দেওয়ার পর এখানে চলে আসছে, আপনার অ্যাক্টিভ চলে আসছে। আপনার গিগটা যদি অ্যাক্টিভ অ্যাক্টিভ না হয়তো এখানে দেখাইতো ফার্দার রিভিউ দেখাইতো, এই জায়গাটার মধ্যে ফার্দার রিভিউ দেখাইতো। যেহেতু আপনার গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আপনার এটা অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে। এখন নিজে নিজে চেষ্টা করে নিজে নিজে দেখতে পারবেন আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ, দেখতে পারবো। আচ্ছা, এখন দেখেন তো, আমাকে একটু দেখান, আমাকে বুঝান একটু কিভাবে দেখবেন, ধারণা আমাকে বুঝাতে হবে। আচ্ছা, ওকে। হেল্প এন্ড সাপোর্টে যাব। হ্যাঁ। তারপরে এখান থেকে এখানে যাব, গিগ না, পলিসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সাবমিট এ রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানে যাব। দাঁড়ান একটু ওয়েট করতে হবে, এখানে আপনি সিলেক্ট করতে হবে আপনি কি প্রবলেম, ক্লিক দেন। গিগ। হ্যাঁ গিগ, আপনার গিগ হুম রিলেটেড প্রবলেম। ওকে, তারপর হুম। আপনার গিগে কি প্রবলেম রয়েছে, আবার আবার এই তিনটার মধ্যে ক্লিক, আপনি এটা সিলেক্ট করতে হবে। আপনি গিগে কি প্রবলেম ওটা সিলেক্ট করতে হবে। আমার গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা ওইটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারটা চার্জে হ্যাঁ, পড়তেছে এখানে। না, এটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে লেখা হ্যাঁ সিলেক্ট ইউর গিগ। হ্যাঁ ওকে, হ্যাঁ, এইটা। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার গিগ দুইটা আছে, দুইটার মধ্যে যে কোনো একটা চেক করেন। হ্যাঁ, এই তো অ্যাক্টিভ দেখাচ্ছি। এখন আপনি পুরোটা মানে ফেসবুকটা চেক করবেন, চেক করুন, চেক মানে ফেসবুকের গিগটা চেক করবেন কিভাবে, আবার ওই জায়গায় ক্লিক এই দিবেন। যেখানে, হ্যাঁ এখানে যে এখানে দেবো। এই তো আপনি পেরে পেরে গেছেন। হ্যাঁ ক্লিক দেন। এই তো মাশাআল্লাহ পেরে এই গেছেন। তো। এখন তো নিজে নিজে চেক করতে পারবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে এখন দেখতে পারবো। অন্য কেউ যদি প্রবলেম পড়ে তাহলে এটা সলভ করে দিতে পারবেন না, বুঝিয়ে দিতে পারবেন না? আচ্ছা, পারবো। ইনশাআল্লাহ। ওকে, তাহলে তো আর কোনো কোয়েশ্চেন নেই আপনার, মোটামুটি বুঝে গেছেন। হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ।